রাজ্য জুড়ে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোর একই অবস্থা। পড়ুয়ার অভাবে ধুঁকছে স্কুল, গমগমে ক্লাসরুমের জায়গায় খাঁ খাঁ স্কুল চত্বর। এই তালিকায় বাদ নেই গড়চার বহু স্মৃতি বিজড়িত সুরেন্দ্র চক্রবর্তী ইনস্টিটিউশন। বর্তমানে আইনি জটিলতায় এই স্কুল স্থানান্তরিত হয়েছে ডোভার লেনে। তবে আগে এই স্কুলে প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা হলেও এখন শুধুমাত্র পঞ্চম শ্রেণী পর্যন্তই পড়াশোনা হয়। সে কারণেই কমে গিয়েছে পড়ুয়ার সংখ্যাও। তবে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকার সঙ্গে কথা বলতে গেলে তিনি স্কুলের পরিকাঠামো এবং স্কুলের ছাত্র সংখ্যা নিয়ে কিছু বলতে রাজি হননি। মূলত সরকারি সাহায্যপ্রাপ্ত এই স্কুল গড়চা লেনে যখন এই স্কুলটি অবস্থিত ছিল সেই সময় স্কুলটি উচ্চ মাধ্যমিক পর্যন্ত ছিল, অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত স্কুল ছিল। ছাত্রী সংখ্যা এবং ছাত্র সংখ্যা প্রায় 1000-এর ওপরে ছিল বলছেন স্কুলের প্রাক্তনীরা, এবং ছাত্র ছাত্রীদের জন্য আলাদা বিভাগ ছিল। পাশাপাশি যখন স্কুলটি এই ডোভার লেনে স্থানান্তরিত করা হয় সেই সময় স্কুলটি প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত করে দেওয়া হয়েছে। ফলত ষষ্ঠ শ্রেণী থেকে যে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলে কোনো পড়ুয়া নেই বা স্কুলে পঠন পাঠনও হয় না। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্তই স্কুলে পঠন পাঠন হয়, আর সেখানেও পড়ুয়ার সংখ্যা নেহাতি হাতে গোনা, প্রায় 10 থেকে 12 জন পড়ুয়ারা পড়ছেন। প্রশাসনিক তরফে তো এ বিষয়ে কোনো হেলদোল নেই। এমনকি শিক্ষা দপ্তর এবং স্কুল কর্তৃপক্ষকে স্কুলের পরিকাঠামোর উন্নতি কিংবা ইংলিশ মাধ্যম করার বিষয়ে জানিয়েও সুরাহা হয়নি বলে আক্ষেপ করলেন স্কুলের প্রাক্তনী। এখন প্রাইমারিটা চলছে, খুবই বাজে অবস্থায় চলছে, মোটে 10-12 জন স্টুডেন্ট নিয়ে চলছে। এবং বলা যেতে পারে যে আমি শিক্ষা দপ্তরে অনেকবার চিঠিও দিয়েছি, কিন্তু এইটা নিয়ে এরা কিছু করেও নি। এবং যিনি ইনফ্রাস্ট্রাকচারে বসে আছেন আমি ওনাকেও বলেছি এটা বেঙ্গলি থেকে ইংলিশ মিডিয়াম কনভার্ট করান, যদি হিন্দি ভাষী এখানে প্রচুর লোক আছে, যদি বাংলা মিডিয়াম কারো পড়তে না চায়, যেহেতু এখানে মোটে নার্সারি প্রাইমারি অবধি চলছে, হাই সেকশনটা পুরোটাই বন্ধ, যেখানে ওখানে উচ্চ মাধ্যমিক অবধি ছিল, গার্লস সেকশন আলাদা ছিল। তাহলে এখানে এটাকে ইংলিশ মিডিয়ামে কনভার্ট করা যেতে পারতো, কিন্তু উনার এই ব্যাপারে উনি কিছুই হেল্প করছেন না। এবার আমরা প্রত্যেকটা প্রাক্তন ছাত্র এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকা যারা আছে তারা প্রত্যেকেই চাই যে স্কুলটা বাঁচুক, মানে আগের অবস্থায় ফিরে আসুক। স্কুলটি যে এলাকায় অবস্থিত সেখানকার প্রাক্তন জনপ্রতিনিধিও জানান স্কুলের পরিকাঠামোর উন্নতির জন্য স্কুল কর্তৃপক্ষের সঙ্গে মিটিং করেও কোনো সুরাহা মেলেনি। হ্যাঁ, এখন সরকারকে তো আমরা চিঠি দিয়েছি, সরকার যদি এটাকে এগিয়ে নিয়ে চলে তাহলে খুব ভালো। বেঙ্গলি মিডিয়াম যে নেই তা তো নয়, বেঙ্গলি মিডিয়ামও আছে, তার সঙ্গে সঙ্গে ইংলিশ মিডিয়ামটা তো দেখতে হবে না। পড়ুয়াদের চাহিদা আছে, বাবা মাদের চাহিদা আছে যে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করুক, ওপরে উঠুক। সরকার থেকে বলছে, এখন দেখা যাক কি হয়। একবার ফিরে দেখা যাক সুরেন্দ্র চক্রবর্তী ইনস্টিটিউশনের গর্বের ইতিহাস। 1939 সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পরামর্শে বাংলাদেশের বাসিন্দা সুরেন্দ্রনাথ চক্রবর্তী আশুতোষ মিত্র ইনস্টিটিউশন নামে এই স্কুল প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তার মৃত্যুর পর কলকাতা পুরসভার তরফে নাম পরিবর্তন করে বর্তমান নাম রাখা হয়। জানেন কি, প্রায় 85 বছরের পুরনো এই বিদ্যালয়ের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার পরিবার ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এছাড়াও সুরকার রাহুল দেব বর্মন, গৌরী প্রসন্ন মজুমদার সহ অনেক বিশিষ্ট ব্যক্তি প্রথম জীবনে এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন। এমনকি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, নাট্যকার বিভাস চক্রবর্তীরা নিয়মিত এখানে নাটকের ক্লাস করাতেন একসময়। স্বাধীনতার যুগে শিক্ষাঙ্গনের মরুভূমিতে মরুদ্যান নামে অভিহিত এই স্কুলের বর্তমান চিত্র দেখলে স্তম্ভিত হতে হয়। রাজ্যের খ্যাতনামা স্কুলের এই হাল হলে রাজ্যের বাকি স্কুলগুলোর অবস্থা ভেবেই আতঙ্কিত হতে হয়। পাশাপাশি এই প্রজন্মের শিক্ষার ভবিষ্যৎই বা কোন তিমিরে তলিয়ে যাচ্ছে? প্রশ্ন সব জানা হলেও জবাব কে দেবে? পড়ুয়ার অভাবে ধুঁকছে এই স্কুল, পরিকাঠামো কার্যত ভেঙে পড়েছে, এবং এই স্কুল আদেও পরবর্তীকালে চলবে কিনা, অর্থাৎ পড়ুয়ারা স্কুলে ভর্তি হবেন কিনা তা নিয়ে সন্দিহান এই স্কুলের প্রাক্তনীরা। পাশাপাশি এই স্কুলে পড়াশোনা করেছেন বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিত্বরা, কিন্তু তারা যে স্কুলে পড়াশোনা করেছেন সেই স্কুলই কার্যত বন্ধের মুখে, কারণ
পড়ুয়ার সংখ্যা কমে গিয়েছে, পড়ুয়ার অভাবে ঢুকছে এই বাংলা মাধ্যম স্কুলটি। ক্যামেরায় নিখিলের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।